হ্যালো এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা ঘুরে ঘুরে দেখাবো এটা হচ্ছে অস্ট্রেলিয়ার লাভ ফেরোস। এটা আসলে খুবই ফেমাস একটা জায়গা। আমরা আসলে এখানে আসছি বিকালবেলা, কারণ বিকালের সিনারিওগুলো অনেক সুন্দর, জন্য বিকালেই আসছি। একদম পথ ধরে ধরে স্পেসিফিক ওশানের পাড়ে আমরা যাইতেছি। ওইটা আসলে স্পেসিফিক ওশানের তীরেই অবস্থিত এবং এটা অস্ট্রেলিয়ার মেইন সিটি, সিডনি সিটি থেকে প্রায় 25 কিলোমিটার দূর। এবং এটা খুবই খাসে, খুবই সুন্দর একটা জায়গা যারা সিডনিতে থাকে ওদের জন্য। আসলে অস্ট্রেলিয়ার সিডনিতে যারা আসে প্রত্যেকেই এটাতে প্রথম এক্সপ্লোর করে, যেহেতু এটা সুন্দর এবং খুব কাছে একটা জায়গা। আর এবার যদি আসি এটার হিস্টোরিক্যাল যে একটা হিস্টোরি আছে ওইটা নিয়ে যদি কথা বলি, খুব সুন্দর একটা হিস্টোরি আছে এটার দিকে, খুবই একটা পুরাতন একটা হিস্টোরি আছে এটার সাথে জড়িত, লাফেরুসের সাথে। ইউরোপিয়ানদের সাথে যে সিডনির যে একটা হিস্ট্রি আছে, এটা হচ্ছে সর্বপ্রথম ইউরোপিয়ান এক ব্যক্তি, ওনার নাম হচ্ছে ফিলিপস। তিনি সর্বপ্রথম এখানে পা রাখছিলেন 1788 সালে এবং তার মাধ্যমেই হয়তোবা এখানের যে মানুষের বসতি এটার শুরু হয়েছিল এখানে। এবং প্রথম দিকে মানুষ ভাবতো যে জায়গাটা হয়তো বেশি একটা হেলদি জায়গা না, আনহেলদি জায়গা। সো মানুষ প্রথম এডিক্টেড ছিল না ওই জায়গাতে বসবাস করার জন্য। পরবর্তীতে দেখে যে খুবই উর্বর জায়গা, খুবই ভালো একটা জায়গা, তখন থেকে তারা বসতি স্থাপন করে ওইটার আশেপাশে। এবং এখন আপনাদেরকে আমি নিয়ে যেতেছি ওই যে দূর একটা জায়গা দেখা যাইতেছে। ওই জায়গাটা আসলে সুন্দর একটা কাঠের ব্রিজ দিয়ে এটাকে যুক্ত করেছে। আর ওই যে দূর একটা জায়গা দেখা যায়, এটাতে আসলে ভিতরে ঢোকা নিষেধ, এটা বন্ধ করা, লক করা, আমরা আর ভিতরে যেতে পারবো না। এটার সাইড গেছেই একটু যাব, যে পাথর দেখা যায়। আর আজকের ওয়েদারগুলো আসলে মেঘলা ওয়েদার, আর সমুদ্র একটু নীরব। অন্যদিন মাঝে মধ্যে যে আমি যাই ওই সময় দেখি যে একদম বড় বড় ঢেউ আছড়ে পড়তেছে। আজকে এই ঢেউগুলা নাই। এবং এই জায়গাতে বেশিরভাগ সময় বিভিন্ন ফ্যামিলি ট্যুর হয়, ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ওইটাতে যায়। আসলে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এটা এক্সপ্লোর করার জন্য একটা বেস্ট প্লেস, বিকালবেলা বিশেষ করে। আমি দেখছি অনেক ফ্যামিলি মেম্বারই তাদের ফ্যামিলির সব মেম্বারদেরকে নিয়ে এখানে আসছে। এই যে পাথরগুলো, এখানে অনেক বড় বড় ঢেউ আসতে পড়ে, আজকে ঢেউ নাই। এটাও একটা সুন্দর, নীরব, একদম শান্ত। এবং এখানে বেশিরভাগ মানুষই ফটোশ্যুট করার জন্য আসে। তারা বিভিন্ন অ্যানিভার্সারি, যেমন ম্যারেজ অ্যানিভার্সারি, বিভিন্ন প্রোগ্রাম যখন হয় তখন তারা এখানে ফটোশ্যুট করতে আসে। অনেকেই আসছে এখানে ফটোশ্যুট করার জন্য। এবং মানুষ আসলে যারা অবসর সময় থাকে তারা এখানে ফিশিংও করে, ফিশিংয়ের জন্য একটা বেস্ট প্লেস এটা, ফিশিংয়ের জন্য একটা ভালো প্লেস। এবং টাইম বাজে প্রায় 7:30, তাই সূর্য ডুবে মেঘলা আকাশ, তাই আমরা সূর্য দেখা পাই নাই। তখন আমি আর একটা সাইট আছে, খুবই সুন্দর একটা সাইট, ওইদিকে হেঁটে হেঁটে যাইতেছি। এই দিকে গেলে দেখা যাবে সূর্য কিছুটা দেখা যাবে, মেঘলা ওই জন্য সূর্যটা ক্লিয়ার দেখা যাইতেছে না। এখানে একদম হাঁটার জায়গা আছে, সুন্দর একটা হাঁটার জায়গা, হেঁটে হেঁটে একদম নিচে যাওয়া যায়। এই যে আগে বলছিলাম মানে অনেকে ফটোশ্যুট করতে আসে, এই যে ফটোশ্যুট করতেছে আমার সাইটেই। আর এখানে যারা গাড়ি নিয়ে যায়, গাড়ির জন্য একটা পার্কিংয়ের সুন্দর একটা জায়গা আছে, সবাই পার্কিং করে রাখতে পারে ওই জায়গায়। একদম খুবই
মেঘলা, ওই জন্য আসলে সূর্য দেখা যেতেছে না, না হলে খুবই সুন্দর একটা সূর্যের দৃশ্য দেখতে পারতাম, যে অস্ত যাইতেছে সূর্যের। আসার সময় ভিউটাও অস্থির ছিল, মানে খুব দেখার মতো একটা ভিউ ছিল। এই যে একদম বোঝা যেতেছে যে কাল্পনিক একটা সিনারি। আসলে ওই সিনারিগুলা পার্সোনালি আমার অনেক ভালো লাগে। এবং হাঁটতে হাঁটতে প্রায় আমাদের সময় শেষ, এখন আমরা বাসার দিকে চলে যাব। বেশিরভাগ সময়ই মানে বিকালবেলা মানুষের অবসর টাইম অথবা সুন্দর একটা টাইম স্পেন্ড করার জন্য এখানে যায় সবাই। দেখতে দেখতে প্রায় আমাদের টাইম শেষ, এখন আমাদের বাসায় যাওয়ার পালা। সো বাসায় চলে যাব। বাসায় যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিতেছি, এবং এটা হচ্ছে, এবং যাওয়ার আগে আরেকটা জায়গা দেখা দিতেছি, এটা হচ্ছে লাইট হাউস। আসলে এক সময় ওইগুলা দ্বারাই তারা তাদের যে ভূখণ্ড রক্ষা করার জন্য বিভিন্ন পাহারাদার থাকতো অথবা পাহাড় দিত, যে তাদের এদিকে কেউ আসতেছে কিনা। ওইটা হচ্ছে লাইট হাউস, যেটা আগে আমি দেখাইছি। এবং এখন আমরা চলে যেতেছি আমাদের বাসায়। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।